হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমিও আছি, খুব যে ভালো আছি সেটাও না, তবে আছি আর কি। তো তোমরা জানো যে কলকাতা থেকে গ্রামে ফিরেছি। আর গ্রামে এখন যেহেতু কলকাতায় থাকি, তো গ্রামে ফিরলেই একটিবার ইচ্ছা করে যে না, নিজের বাড়ি থেকে নিজের যে বাড়িতে বড় হয়েছি, যে বাড়িতে বেড়ে উঠেছি সেইখান থেকে একটু ঘুরে আসতে। মানে এখন পরিস্থিতিটা এরকম, নিজের বাড়িও বলতে পারি না, আবার মানে কি বলবো, যাই হোক বাপের বাড়ি একটু বলতে সংকোচ লাগলেও দ্বিধা লাগলেও সেটা এখন যেটা বাস্তব সেটা বাপের বাড়ি। তো সেখানে গিয়েছিলাম একদিনের জন্য। তারপরে এই যে যেটা আমার ইঞ্জেকশান নিতে হয়, মোস্ট ফুল ইঞ্জেকশান, মানে রিকোয়েস্টেড ভিডিও, যেটা ইঞ্জেকশান ভিডিও পেনিসিলিন 12 লাখ। তো সেই ইঞ্জেকশানটা টাইম হয়ে গেছিলো বলে ভাবলাম এখান থেকে নিয়েই নিই। তো এই যে ডাক্তার, এই ডাক্তার কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ওনার কাছেই আমার এখানে ইঞ্জেকশান বলো যা হোক, আমাদের ছোটোখাটো যা কিছু ওনার কাছেই দেখাতাম। তো এখানে আসলে না, ওনার কাছে আগে ছোটোবেলায় আমি ইঞ্জেকশান নিতাম বিয়ের আগে। কিন্তু সমস্যা মানে আমার প্রচুর প্রেশার, প্রচুর ব্লাড প্রেশার, মানে কি বলবো, 100 মানে 80/120 নর্মাল হয়, সেই জায়গায় উপরেরটাই হচ্ছে 80, জায়গায় হচ্ছে 120, আর নিচে হচ্ছে 170। তো এই ডক্টরের কাছে দুবার ঘুরে এসেছি, যদিও ইঞ্জেকশন ভিডিওটা আমি আপলোড করেছি, তোমরা অনেকে দেখেও নিয়েছো, কিন্তু এই একটু সামান্য ক্লিপটা আমি এর সঙ্গে অ্যাড করলাম এই কারণেই। সেদিন আমি দুবার যাইনি, সেদিন আমি 3বার গেছিলাম ইঞ্জেকশান নিতে। প্রথম রাত্রিতে গেছিলাম, ব্লাড প্রেশার দেখে ইঞ্জেকশান দেয়নি। তারপরের দিন আবার সকালে গিয়েছিলাম, ব্লাড প্রেশার দেখে আবারও বললো যে না এখনও হবে না। সকালে না, ঠিক ওই 11-12টার দিকে গিয়েছিলাম। আর ডাক্তারবাবু বললেন এখন তো প্রচুর রোদ গরম, তো তুমি এক কাজ করো, বিকেলে একটু আর একবার প্রেশারের একটু ওষুধ খেয়ে বিকালে সন্ধ্যের দিকে একবার বেশ ঠান্ডা পড়বে যখন, তখন এসো। তো আবারও রাত্রিতে গিয়েছিলাম, সেদিন আমি 3বার ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর এত প্রেশার, যেহেতু আমি প্রেশারের ওষুধও খাই, কিন্তু কোনোভাবে প্রেশার কন্ট্রোল করতে পারছি না। তো শেষমেশ রাত্রিতে আমি ডাক্তারবাবুকে বললাম যাই হোক আপনি আমাকে করে দেন, যা হবে হবে। এবার ডাক্তারবাবু বলছেন যে তোমার, মানে দুপুরে বলছিলেন যখন এত রোদ গরম ছিল, আর বললো এই অবস্থায় তোমাকে আমি ইঞ্জেকশানটা যেই দেবো আর হয়তো স্ট্রোক হয়ে যাবে। তো তখন নিইনি, তারপর আবার রাত্রিতে নিয়েছিলাম। আর এই যে দেখো, একবারে রেডি হয়ে গিয়েছিলাম, বাড়িতে গোছগাছ করেও রেখে গিয়েছিলাম, কারণ আজকেই আবার বাড়ি ফিরবো, আগামীকাল কলকাতায় ফেরার। তো সেই জন্য এসেই রাত্রিতে তখন প্রায় 7টা, ডাক্তারের কাছ থেকে আসতে আমাদের 7:30 বেজে গেছিলো। আর রাত্রির 9টায় হচ্ছে লাস্ট খেয়া, যেহেতু আমাদের বাড়িতে আসতে গেলে গঙ্গা নদী পার হয়ে আসতে হয়, গঙ্গা নদী পার হয়ে আসতে হয়, এই জন্য মানে খেয়ার টাইমটা তোমাদের দাদাভাই একজনের কাছ থেকে যে মাঝিদের নাম্বারটা নিয়ে ফোন করে জেনে নিয়েছিল। ওরা বললো লাস্ট 9টায়। তো লাস্ট 9টার আগে, যাই হোক আমরা 9টার আগে 8:40 নাগাদ আমরা ঘাটে পৌঁছে যাই। আর এসে নৌকোতে উঠেও পড়েছি। আর মোস্ট মানে ব্যাপারটা হলো কি, বাড়িতে আসার এই যে একটা কারণ, এটাই হলো প্রধান আরও কারণ হয়তো রাত্রিটা কাটিয়েও ভোরবেলা আসতে পারতাম, কিন্তু মানে আমরা এর আগে ড্রাগন ফলগুলো যখন ফুটেছিল, ড্রাগন ফুলগুলো, আমরা ছিলাম কলকাতায়, আর এই গাছটা তো লাগিয়েছিল অদ্রিজাও সামনাসামনি একটা ফুলও দেখেনি। তো গতকাল রাত্রিতে একটা ফুটে গেছে, তখন তো আমরা বাপের বাড়িতে ছিলাম, দেখতে পাইনি। আর এই একটি মাত্র ফুল অবশিষ্ট ছিল, যেটা আজকে রাত্রিতে ফুটবে। আর ড্রাগন ফুল জানো তোমরা, যারা জানো তারা জানবে, রাত্রিতে ফোটে, আর 8টা থেকে 9টার মধ্যে ড্রাগন ফলটা ফুটে যায়। তো এইটা দেখার জন্য অদ্রিজা মানে কিছুতেই ও থাকবে না, আর আমারও সত্যি কথা বলতে আমিও তো দেখিনি, আমারও ভীষণ মানে এটা দেখার একটা আগ্রহ। তো সেই জন্য বললাম যে না রাত্রিতে যাবো। আর রাত্রিতে আসতে কিন্তু একটা খুব সুবিধা হয়েছে, একটু মানে রোদ গরম তো রাত্রিতে নেই, আর সকালে সেই যতই বলি ভোরে যাব, সেই উঠতে মানে রেডি হতে করতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক রাত্রিতে চলে এসেছি। আর এই যে ফুলটা দেখে সত্যি কথা বলতে আমিও চাক্ষুষ দেখলাম, আমিও আগে দেখিনি, মানে মন ভরে গেছে। আর অদ্রিজা পরাগায়নও করে নিয়েছে, আর খাবার দাবার মা সব পাঠিয়ে দিয়েছিল, যা যা হয়েছিল আর কি। তো মাছ রান্না হয়েছিল দুপুরে,
আর এখানে আমাদের যেহেতু এখন গরুর বাছুর হয়েছে তো দুধ দেয়, তো মা এখানে ক্ষীর করে পাঠিয়েছে। এই যে এখন গরু বিয়েছে আর কি, মানে যেটা গরু বাছুর হলে গরু বিয়ানো বলে আমাদের গ্রাম বাংলায়। এখন কিন্তু মায়ের বাড়িতে গেলেই এরকম ক্ষীর টির খেতে পারবো, বেশ আনতেও পারবো। তো এখানে মা আলু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করেছিল, রুটি, ক্ষীর, টক দই সব পাঠিয়েছিল। রাত্রিতে আমরা ওটাই খেয়ে আমাদের ডিনারটা সেরেছি। তো তারপরের দিন এই যে দেখো, এটা হচ্ছে আমরা সকালে চলে এসেছি মাঠে, কারণ হচ্ছে আজকে আমাদের কলকাতায় ফেরার দিন। আর কলকাতায় ফিরবো, গ্রামে এসেছি, কিছু সবজি পাতি নেব না সেটা কি কখনো হয়? তো বাড়িতে টুকটাক গুছিয়ে আমিও আসলাম, তোমাদের দাদাভাইকে বললাম চলো আমিও যাই সঙ্গে। আর সত্যি কথা বলতে আমার তো মাঠঘাট ঘুরতে খুব ভালোই লাগে। আমি যখন গ্রামে থাকতাম তো বেশিরভাগ সময়টাই আমি মাঠে কাটাতাম। বাড়িতে রান্নাবান্না যতটুকু যা হতো করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, ও যতক্ষণ মাঠে থাকতো আমি বেশিরভাগ মাঠেই থাকতাম। টুকটাক কখনো ওর সঙ্গে একটু কাজও করতাম হাতে হাতে, আর না হলে বসেও থাকতাম। তো এইবার এই যে পটল মটল তো এবছর কিচ্ছু চাষ করতে পারিনি, একটু উচ্ছে লাগিয়েছে তাও ঠিকমতো যত্ন করতে পারিনি, কয়েকটা উচ্ছে পেলাম। আর ওই যে কচুর শাক নেওয়া হলো। আর ওই যে জবা ফুলটা দেখো, দেখেই মনটা ভরে যাচ্ছে না? এটা আমাদের বাড়িতে জবা ফুলের একটা ডাল এনে লাগিয়েছিল তোমাদের দাদাভাই। এত সুন্দর গাছটা হয়েছে আর এত ফুল হয় মাঠে, মানে দেখেই যেন মনটা একদম ভরে যায়। আর এই যে একটুখানি কুমড়ো গাছ দিয়েছে, তো কুমড়ো তো এখনও হয়নি, কিন্তু কুমড়ো গাছটাই হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এই যে পটলের জমিটা দেখেই মন খারাপ লাগছে, এবছর কিচ্ছু করতে পারিনি পটলের জমিটা, পটলটা আর হয়নি, কোনো রকমে একটা দুটো হচ্ছে, এই খাওয়াটা হচ্ছে। তো যাই হোক, কিছু সবজিপাতি নিয়ে চলে এসেই আবার বাড়িতে এসে কোনো রকম খাওয়া দাওয়া করে গোছ গাছ করে এই একটা জায়গা থেকে একটা জায়গায় আসা আর যাওয়া যে এত কঠিন আর এত পরিশ্রম হয়ে যায় কি বলবো। কারণ এই যে আসবো সেই সব গোছ গাছ করে গুছিয়ে রাখা, আবার যখন যাব সেগুলো আবার বার করা, মানে খুব পরিশ্রম হয়ে যায়। কিন্তু কী করা যাবে, আর সেই রোদতাপ। আমরা ধরেছি কটার ট্রেন বলো তো? আমরা ধরেছি আমাদের স্টেশন থেকে 1:30টায়। আর সেই 1:30টা মানে কি, সেই মনে হচ্ছে আগুন ঝরছে রাস্তায়। তো যাই হোক, অবশেষে আমরা এখন মনে হয় যত সম্ভব বাজে 5টার কাছাকাছি, 5টার লঞ্চ পাবো। আমরা চলে এসেছি হাওড়া লঞ্চঘাটে। তো লঞ্চঘাটে চলে এসেছি, তবে আমরা দুপুরে এসেছি, রোদে গরমে একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা ঠিকঠাক ট্রেনের টাইমগুলো মানে খুব ভালোভাবে পেয়েছি। যেহেতু আমাদের বেলেরহাট স্টেশন থেকে ওটা ছিল ব্যান্ডেল লোকাল, আর ব্যান্ডেলে এসে ওই ট্রেনটাই আবার হাওড়া হয়ে গেছিলো, নামতেও হয়নি, কিছুই হয়নি। আর এই যে চলে এসেছি, এসে মাত্র মানে হাতে গোনা হয়তো 5-7 মিনিট টাইম আমাদের হাতে ছিল, লঞ্চটা মানে এসেছে, আর ওদিকে লঞ্চ আবার ঢুকছে, ওই যে লঞ্চ ওই যে ঢুকছে। তো খুব টাইমে এসেছি আমরা, কোথাও সেভাবে দাঁড়াতে হয়নি, মানে মানে আসার ইয়েটা খুব ভালো হয়েছে, যোগাযোগ ব্যবস্থাটা। এমনি দুপুরে জানো এখন প্রচণ্ড রোদ গরম, তো একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, অনেক কদিনই গ্রামে প্রায় 8 দিন 9 দিন থাকলাম। তো 8-9 দিন ওখানে এইবার দেখলাম আমার হচ্ছে এয়ারটেলের সিম, এত নেটের প্রবলেম, আমি ঠিকঠাক মতো তো ভিডিও মানে শর্ট বলো লাইভ বলো কিছুই করতে পারিনি। কিন্তু আগে কিন্তু ওখানে খুব এয়ারটেলটা চলতো, কিন্তু কেন জানি না এরকম হলো যে একদম নেট চলছিল না, আমার কোনো কাজই করতে পারতাম না। এতক্ষণ তোমাদের দাদাভাই ভিডিও করছিল, তো আমি ভাবলাম এই একই ভিডিওতে এবার আমাকে একটু দাও, তোমাকে অন্তত নেই, যে আমরা 3টে মানুষই যাচ্ছি। তোকেও বললাম, এতদিন থাকলাম, হট করে দুজন অদ্রিজা মানে 3জনই একদম আলাদা হয়ে যাওয়া না, দুজনেই খুব মানসিক একটা চাপ পড়ে যায়। অদ্রিজাও মানে একটু মানসিক ডিপ্রেশন হয়ে যায়, আমারও তাই। তোকে বললাম যে চলো 2 দিন থাকবে, 2 দিন থেকে চলে আসবে, আর ওই জন্যই ও যাচ্ছে। আর এই যে দেখো নিমতলা মহাশ্মশান, এমনি তো বলে যে শ্মশানে অন্তত নাকি মাসে একবার অন্তত যাওয়া দরকার, দর্শন করা দরকার, কিন্তু সত্যি কথা বলতে শ্মশানে তো আমাদের যাওয়াই হয় না। কিন্তু এখন এই যেহেতু কলকাতায় থাকি, এই দৌলতে এখন এই হাওড়ায় লঞ্চঘাটে যাওয়া আসা করলে কিন্তু নিমতলা মহাশ্মশানটা চোখে পড়ে। আগে তো একদম এই শ্মশানের ধার দিয়েই আমাদের লঞ্চগুলো যেত, কিন্তু এইদিকে একটা নতুন লঞ্চঘাট হয়েছে, যার জন্য এখন অন্যদিকে যাই। তো যাই হোক, আমরা চলে এসেছি। তো দেখো আমরা ঘরে পৌঁছেছি, তখন হচ্ছে 5টার লঞ্চ ধরেছি, 5:30 প্রায় 5:45। তো এসেই মানে এত গরম ট্রেনে কি বলবো, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন জলখাবার বানালাম, একটু ডিম অমলেট বলছি কি, ব্রেড অমলেট আর চা। আর এই যে এসে এসিটা চালিয়েছি, কারণ এত গরম থাকা যাচ্ছে না এখন। এই যে সাদা না, ওই জন্য এসিটা খেলে না। এই যে এবার একটু যাচ্ছে, তো
এখন একটু আরাম করে বসে চাটা খাই, মানে আমার সারা শরীরে একদম পুরো ঘামা ছুটে গেছে, চিটপিট চিটপিট করছে।